নমস্কার, জয় মা তারা। স্বাগতম আপনাদের আজকের এই বিশেষ জ্যোতিষ আলোচনায়। আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ জ্যোতিষশাস্ত্রের গণনা অনুযায়ী 2026 সালের শেষের দিকে ছায়া গ্রহ কেতুর রাশি পরিবর্তন নিয়ে বিশেষ আলোচনা। কেতু প্রবেশ করতে চলেছে কর্কট রাশিতে, যে রাশি চন্দ্রের অধীন। আবেগ, মন, পরিবার, মাতৃসুখ, সম্পত্তি, মানসিক নিরাপত্তার সঙ্গে যার গভীর সম্পর্ক রয়েছে। আর এই পরিবর্তনের প্রভাব পড়তে পারে 12টি রাশির উপরই। তবে জ্যোতিষীয় ব্যাখ্যার বিশেষভাবে বৃষ, কন্যা, তুলা এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই গোচর কর্মক্ষেত্র, অর্থ, প্রতিযোগিতা, সুযোগের ক্ষেত্রে তুলনামূলকভাবে শুভ সম্ভাবনা তৈরি করতে পারে। তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ একেবারে শেষে জানাবো কোন রাশির আয় বাড়তে পারে, কার কেরিয়ারে পরিবর্তনের সম্ভাবনা, কার ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে, কার পুরনো সমস্যা কাটিয়ে ওঠার সম্ভাবনা রয়েছে, আর কেতুর প্রভাব সামলাতে কি সহজ আধ্যাত্মিক প্রতিকার করা যায়। কেতু আসলে কি? বৈদিক জ্যোতিষশাস্ত্রে কেতুকে বলা হয় ছায়াগ্রহ। রাহু ও কেতুকে অন্যান্য গ্রহের মতো দৃশ্যমান জ্যোতিষ গ্রহ হিসাবে দেখা হয় না। এগুলো চন্দ্রের কক্ষপথে এবং সূর্যের আপাত পথের ছেদ বিন্দুর সঙ্গে সম্পর্কিত জ্যোতিষীয় বিন্দু। কেতুর সঙ্গে সাধারণত যুক্ত করা হয় রহস্য, আধ্যাত্মিকতা, বৈরাগ্য, হঠাৎ পরিবর্তন, কর্মফল, গবেষণা, অন্তর্দৃষ্টি, পুরনো বন্ধন থেকে মুক্তি। তাই কেতু সবসময় শুধু খারাপ ফল দেয় না এমন ধারণা ঠিক নয়। কোনো ভাব, কোন রাশি এবং ব্যক্তিগত জন্মছকে কেতুর অবস্থান কেমন তার উপর ফল অনেকটাই নির্ভর করে। কর্কট রাশিতে কেতুর প্রবেশ কেন গুরুত্বপূর্ণ? কর্কট হলো জলতত্ত্বের রাশি এবং এর অধিপতি চন্দ্র। চন্দ্র জ্যোতিষশাস্ত্রে মন, আবেগ, মা, পরিবার, মানসিক শান্তি, গৃহ ও অনুভূতির প্রতীক। অন্যদিকে কেতু হচ্ছে বিচ্ছন্নতা, আত্মজ্ঞান, অন্তর্মুখী প্রবণতার সঙ্গে যুক্ত। তাই কর্কটে কেতুর প্রভাবকে জ্যোতিষীয়ভাবে এমন একটি সময় হিসাবে ব্যাখ্যা করা হয় যখন মানুষের জীবনে প্রশ্ন উঠতে পারে, আমি আসলে কি চাই, কোন কাজটা আমার জন্য সত্যি গুরুত্বপূর্ণ, কোন সম্পর্ক বা অভ্যাস আমাকে এগিয়ে দিচ্ছে, কোথাও পরিবর্তন দরকার। ফলে এই সময় অনেকের জীবনের বাইরের পরিবর্তনের পাশাপাশি ভিতরের পরিবর্তনও দেখা যেতে পারে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। 4টি রাশি যাদের জন্য বিশেষ সুযোগ তৈরি হতে পারে। 18 বছর পর কেতু কর্কটে প্রবেশ, 4 রাশির ভাগ্য খুলবে। প্রথম যে রাশিটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য কর্কট রাশিতে কেতুর গোচর তৃতীয় ভাবের সঙ্গে সম্পর্কিত ফল দিতে পারে। তৃতীয় ভাবকে জ্যোতিষশাস্ত্রে সাহস, প্রচেষ্টা, যোগাযোগ, দক্ষতা, ছোট ভ্রমণ এবং নিজের উদ্যোগের সঙ্গে যুক্ত করা হয়। তাই এই সময় নিজের ক্ষমতার উপর বিশ্বাস বাড়তে পারে। যারা দীর্ঘদিন ধরে কোনো কাজ শুরু করার কথা ভাবছেন, তারা নতুনভাবে উদ্যোগ নেওয়ার সাহস, অর্থাৎ নতুনভাবে উদ্যোগ যে নিতে হয় সেই সাহস পেতে পারেন। যারা ব্যবসা করছেন, ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন যোগাযোগ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। নতুন ক্লায়েন্ট, নতুন ব্যবসায়িক যোগাযোগ কিংবা নতুন বাজারের সন্ধান পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। যারা চাকরি করছেন, চাকরিজীবীদের ক্ষেত্রে নিজেদের দক্ষতা দেখানোর সুযোগ আসতে পারে। তবে কেতুর একটি বৈশিষ্ট্য হলো সে অনেক সময় মানুষের প্রচলিত পথের বাইরে নিয়ে যায়। তাই বৃষ রাশির যারা রয়েছেন জাতক জাতিকাদের ক্ষেত্রে নতুন ধরনের কাজ, নতুন প্রযুক্তি, অনলাইন কাজ কিংবা দূরের কোনো সুযোগ সামনে আসতে পারে। অর্থের ক্ষেত্রে ধীরে ধীরে উন্নতির সম্ভাবনা থাকলেও হঠাৎ বড় ঝুঁকি নেওয়া থেকে সতর্ক থাকা উচিত যারা বৃষ রাশির রয়েছেন। নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব, কন্যা রাশি। কন্যা রাশি যারা রয়েছেন জ্যোতিষীয় হিসাবে কর্কট রাশি কন্যা রাশির একাদশ ভাবের সঙ্গে সম্পর্কিত। একাদশ ভাবকে বলা হয় আয়, লাভ, নেটওয়ার্ক, লক্ষ্য পূরণ, পরিচিতি মহল। তাই এই গোচর কন্যা রাশির বিশেষভাবে
গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে বা মনে ধরা হচ্ছে। যারা চাকরি করছেন, চাকরিজীবীদের ক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব, নতুন পদ বা কর্মক্ষেত্রে পরিচিতি বাড়ার সম্ভাবনা থাকতে পারে। যারা ব্যবসা করছেন, ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন ক্লায়েন্ট বা নতুন যোগাযোগের থেকে লাভের সুযোগ তৈরি হতে পারে। যারা দীর্ঘদিন ধরে কোনো পাওনা অর্থের অপেক্ষায় রয়েছেন, তাদের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা জ্যোতিষীয়ভাবে ধরা হয়। তবে মনে রাখবেন, কেতুর অনেক সময় প্রত্যাশিত পথের পরিবর্তে অপ্রত্যাশিত পথ খুলে দেয়। তাই পুরনো পরিকল্পনা ব্যর্থ হলেই হতাশ হবেন না, হয়তো অন্য একটি দরজা আপনার জন্য অপেক্ষা করছে। যারা কর্কট রাশির জাতজাতিকা রয়েছেন, নেক্সট হচ্ছে তুলা রাশি, লিব্রা। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য কর্কট রাশিতে কেতুর গোচর দশম ভাবকে প্রভাবিত করছে। দশম ভাবকে প্রভাবিত করবে বলে জ্যোতিষীয় ব্যাখ্যা ধরা হয়। আর দশম ভাব হলো কর্মজীবন, পেশাগত সাফল্য, সামাজিক মর্যাদা, কেরিয়ারের উন্নতি। তাই তুলা রাশির জন্য এই গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। যারা দীর্ঘদিন ধরে চাকরিতে পদোন্নতির অপেক্ষায় আছেন, তাদের জন্য নতুন সুযোগ তৈরি হতে পারে। কেউ কেউ চাকরি পরিবর্তনের কথা ভাবতে পারেন। আবার কারো ক্ষেত্রে এমন একটি সুযোগ আসতে পারে যা প্রথমে অপ্রত্যাশিত মনে হলেও পরবর্তীতে কেরিয়ারের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তাই যারা ব্যবসা করছেন, ব্যবসায়ীদের জন্য সময়টি নতুন পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ তৈরি করতে পারে। তবে এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, কেতুর প্রভাবে সিদ্ধান্ত নেওয়ার সময় অতিরিক্ত আবেগ বা হঠকারিতা এড়িয়ে চলতে হবে। চাকরি ছাড়ার আগে নতুন সুযোগ নিশ্চিত করতে হবে। বড় বিনিয়োগের আগে তথ্য যাচাই করুন, তাহলে এই সুযোগকে সাফল্যে পরিণত করা সহজ হবে। নেক্সট রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশি চতুর্থ এবং শেষ রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতজাতিকাদের জন্য কর্কট রাশিতে কেতুর গোচর ষষ্ঠ ভাবের সঙ্গে সম্পর্কিত। ষষ্ঠ ভাবকে জ্যোতিষশাস্ত্রে প্রতিযোগিতা, চাকরি, প্রতিদ্বন্দ্বিতা, ঋণ বিরোধ, বাধা অতিক্রম ইত্যাদির সঙ্গে যুক্ত করা হয়। তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এটি লড়াই করে নিজের জায়গা তৈরি করার সময় হতে পারে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের ক্ষেত্রে মনোযোগ ধরে রাখলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকতে পারে। চাকরিজীবীদের নতুন দায়িত্ব দেওয়া হতে পারে। কর্মক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে বিরোধ বা প্রতিযোগিতার মুখোমুখি হচ্ছেন, তারা পরিস্থিতি নিজের পক্ষে আনার সুযোগ পেতে পারেন। ঋণ বা পুরনো আর্থিক সমস্যার ক্ষেত্রে ধীরে ধীরে সমাধানের পথ খোঁজার সুযোগ তৈরি হতে পারে। তবে স্বাস্থ্য ও মানসিক চাপের দিকে নজর রাখা জরুরি। আজকে যে আলোচনা করলাম, চার রাশি সবাই রাতারাতি ধনী হয়ে যাবেন না, একেবারেই নয়। এখানে একটি বিষয় পরিষ্কারভাবে মনে রাখা দরকার, জ্যোতিষশাস্ত্রে কোনো গোচরকে একা দেখে নিশ্চিত ভবিষ্যৎবাণী করা যায় না। একজন ব্যক্তির প্রকৃত ফল বিচার করতে হলে জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, সম্পূর্ণ জন্মছক, দশা, অন্তর্দশা, লগ্ন, অন্যান্য গ্রহের অবস্থান বিবেচনা করা হয়। তাই এই ভিডিওতে চারটি রাশির কথা বলা হচ্ছে, তাদের জন্য শুভ সম্ভাবনার কথা বলা হচ্ছে, নিশ্চিত অর্থলাভের গ্যারেন্টি নয়। কেতুর প্রভাব শুভ রাখতে কি করবেন? জ্যোতিষীয় বিশ্বাস অনুযায়ী কেতুর সঙ্গে গণেশের উপাসনা ও আধ্যাত্মিক সাধনার সম্পর্ক রয়েছে। তাই নিয়মিত শ্রী গণেশের পুজো করতে পারেন। বুধবার করে গণেশকে দুব্বা নিবেদন করতে পারেন। ওং গং গণপতায় নমঃ মন্ত্র জপ করতে পারেন। অসহায় বা পথ কুকুরকে খাবার দিতে পারেন। নিয়মিত ধ্যান এবং আত্ম উন্নতির অভ্যাস করতে পারেন। দরিদ্র ও অসহায় মানুষকে সেবা করতে পারেন। তবে কোনো রত্ন বা বিশেষ জ্যোতিষীয় উপায় গ্রহণের আগে ব্যক্তিগত জন্মছক দেখে অভিজ্ঞ জ্যোতিষীয় পরামর্শ নেওয়া ভালো। এই গোচরের সবচেয়ে বড় শিক্ষা কি? কেতু শুধু অর্থ বা চাকরির কথা বলে না, কেতু আমাদের শেখায় সব কিছু পাওয়াই জীবনের উদ্দেশ্য নয়। কিছু জিনিস ছেড়ে দেওয়াও কখনো কখনো উন্নতির অংশ। তাই 2026 সালের শেষের দিকে যদি জীবনের কোনো পরিবর্তন আসে,
সঙ্গে সঙ্গে সেটিকে খারাপ ভাববেন না, হয়তো সেই পরিবর্তনের মধ্যেই আপনার জন্য নতুন পথ লুকিয়ে আছে। তাহলে আজ আবার একবার মনে করিয়ে দিই, জ্যোতিষীয় ব্যাখ্যায় কর্কট রাশিতে কেতুর প্রভাবের ক্ষেত্রে বিশেষভাবে আলোচনায় রয়েছেন বিশ্বরাশি, সাহস, উদ্যোগ, যোগাযোগের সুযোগ। কন্যা রাশি আয় ও লাভের ক্ষেত্রে নতুন সম্ভাবনা। তুলা রাশির ক্ষেত্রে কেরিয়ার এবং কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা। কুম্ভ রাশি যারা রয়েছেন প্রতিযোগিতা এবং বাধা অতিক্রমের সুযোগ। তবে মনে রাখবেন, ভাগ্য সুযোগের দরজা খুলতে পারে, কিন্তু সেই দরজা দিয়ে এগিয়ে যেতে হয় নিজের পরিশ্রম, বুদ্ধি, সঠিক সিদ্ধান্তের মাধ্যমে। তাই এই সময় ভয় নয়, আত্মবিশ্বাস রাখুন, পরিশ্রম করুন, সঠিক পরিকল্পনা করুন, অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলুন এবং নিজের কর্মের উপর বিশ্বাস রাখুন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি একটি লাইক দিন। আপনার রাশি কোনটি কমেন্টে অবশ্যই লিখে জানান। ভিডিওটি আপনার বন্ধু পরিবারের সদস্যদের সঙ্গে শেয়ার করুন। এমন আরও রাশিফল ও গ্রহের গোচর, জ্যোতিষ, আধ্যাত্মিক বিষয়ে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। দেখুন, 18 বছর পর কর্কট রাশিতে কেতু আপনার রাশি বৃষ, কন্যা, তুলা অথবা কুম্ভ, তাহলে এই ভিডিওটি অবশ্যই দেখুন। জ্যোতিষীয় গণনা অনুযায়ী 5ই ডিসেম্বর 2026 কেতুর কর্কট রাশিতে প্রবেশ এবং 4 রাশির জন্য খুব ভালো সময়। নমস্কার, জয় মাতারা, সকলেই ভালো থাকবেন। মাতারা আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনাই করি। নেক্সট আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, জয় মাতারা।